অঙ্ক বলতে আমরা কি বুঝবো? অঙ্ক বই, অঙ্ক খাতা? না, তাদেরও কিন্তু নির্দিষ্ট নাম রয়েছে। যেমন হচ্ছে আমার গণিত, গণিত প্রভা, গণিত প্রকাশ। এভাবে লক্ষ্য করলে দেখা যায় ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু আলাদা আলাদা সিম্বল বা চিহ্ন ব্যবহার করে লেখা থাকে এই চিহ্নে ভোট দিন, কিন্তু তাদের নির্দিষ্ট সিম্বল রয়েছে। সেভাবে অঙ্কেরও নির্দিষ্ট সিম্বল রয়েছে। ধরে নাও টেবিলের উপরে দুটো গ্লাস রয়েছে, একটিতে জল আছে, একটিতে জল নেই। যে গ্লাসে জল নেই সেটাকে আমরা বলি খালি গ্লাস। তো অঙ্কের যে চিহ্ন খালি গ্লাসের ক্ষেত্রে ব্যবহার হবে সেটা হচ্ছে 0 বা 0। এবার যদি খালি গ্লাসটিকে সরিয়ে দেওয়া হয় তাহলে যে গ্লাসটি থাকলো 1 গ্লাস জল, তাহলে পাশের গ্লাসটির জন্য আমরা 1 সিম্বল ব্যবহার করব। এভাবে 2, 3, 4, 5, 6, 7, 8, 9 বাস্তবে এই 10টি অঙ্ক ব্যবহৃত হয়। তাহলে অঙ্ক কাকে বলবো? যেসব চিহ্ন দিয়ে সংখ্যাকে প্রকাশ করা হয় তাদের অঙ্ক বলে। এবার আসে হচ্ছে সংখ্যা। যে দুটো অঙ্ক যখন পাশাপাশি বসবে তখন সেটা হচ্ছে 2 অঙ্কের সংখ্যা হবে। 3টে অঙ্ক পাশাপাশি থাকলে 3 অঙ্কের সংখ্যা, 4টে অঙ্ক পাশাপাশি থাকলে 4 অঙ্কের সংখ্যা। এভাবে লক্ষ্য করলে দেখা যায় যারা অবিবাহিত অর্থাৎ সিঙ্গেল, তারা যখন বিয়ে করবে তখন সেটা হবে 2 অঙ্কের, একটা বাচ্চা হলে 3 অঙ্কের, আর একটা হলে 4 অঙ্কের। এবার আসছে উপাদান। ধরে নাও একটি প্লাস্টিক বা কাঠের টেবিল যে বস্তুটি দিয়ে তৈরি সেটা যদি কাঠ দিয়ে তৈরি হয় তাহলে কাঠটি হবে টেবিলটার উপাদান। সেভাবে সংখ্যার উপাদান হচ্ছে অঙ্ক, সেটা হোক 2 অঙ্কের, 3 অঙ্কের, যে অঙ্কের হোক না কেন সংখ্যার উপাদান হচ্ছে অঙ্ক। যত সংখ্যা হলে অঙ্ক হলে সংখ্যা হবে, সংখ্যা হলে অঙ্ক হবে না। অঙ্ক হতে গেলে শুধুমাত্র সিঙ্গেল হতে হবে, তবেই সম্ভব। এবার বলি দুটো অঙ্ক, একটি হচ্ছে 3, একটি হচ্ছে 4। দুটোকে যখন আমরা একসাথে যুক্ত করব 7, তখন সেটার আমরা নাম দিই হচ্ছে যোগ। এবার একটি অঙ্ক হচ্ছে 9, একটি অঙ্ক হচ্ছে 4। একটি অঙ্ক থেকে যদি আরেকটিকে বাদ দিই সেটাকে আমরা বলি হচ্ছে বিয়োগ। দুটো অঙ্ক এবার আসি, এবার বলি দুটো অঙ্ক, এক হচ্ছে 2, 9। যদি দুটো অঙ্ক যোগ করে, যদি দুটো অঙ্ক হয় সেটা যোগ করে কত 11। এবার হচ্ছে 2, 9, 4, 2। যদি দুটো অঙ্ক যোগ করে যদি অঙ্ক আসে তাহলে পুরোপুরি বসবে। যদি সংখ্যা হয় তাহলে কী রকম হবে? 9 আর 4 যদি একসাথে যুক্ত করি সেটা হয়ে যাবে 13। 13-এর আমরা পরের অঙ্কটি ব্যবহার করব 3। আর প্রথমে যে অঙ্কটি থাকলো সেটা বাকি যে দুটো আছে 2 + 2, 2 আর 2 4, 4 আর 1 কত হয়ে যাবে এখানে 5। যে আমরা পরেরটা কেন নিচ্ছি, প্রথমেরটা কেন নিলাম না? যে 4 আর 6 এটা হয়ে যাবে 10। যেহেতু আমরা পরের অঙ্কটা এখানে পাচ্ছি সেই জন্য আমরা এখানে পরের অঙ্কটাই ব্যবহার করব।